দিনে রোজা থাকা অবস্থায় এক বন্ধু, উনি বলছেন আমার একজন বন্ধু দিনে রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছে। হতেই পারে, মানুষের স্বাভাবিক কথা। তখন বলছে এর মাসালা কি? আমি বললাম একটা গোলাম আজাদ করতে হবে। সম্ভব নয়, লাগাতার 60 দিন রোজা করতে হবে। কত ভয়ঙ্কর চিন্তা করেন। যদি না পারে তো লাগাতার 60 দিন সিয়াম পালন করতে হবে, আর না হলে 60 জন ভিখারি মিসকিনকে খাওয়াতে হবে। তো ওকে আমি উত্তর দেওয়ার পরে বললাম, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম, কিন্তু বুখারী শরীফ 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে সে যেন সিয়াম না থাকে। যদি মাসালাটা আপনার হয় আমাকে বলতে লজ্জা নেই, আমার আইডিয়া করছে মাসালাটা আপনার। তো হাসছে, বলছে হ্যাঁ মাসালাটা আমার। এটা লজ্জার কি আছে? হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন বলেছে তা আমরা বলতে অসুবিধা কোথায়? তাহলে যতটুকু বৈধ এতটুকু জায়েজ। প্রচুর হাদিস এখানে ছিল, যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি তার সাথে অনুরূপ আচরণ করতেন, অর্থাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো। তিনি বলছেন আয়েশা, দেখেন আরেকটা হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা স্ত্রীকে খুশি করতে গিয়ে রোজা অবস্থা আমি চুমু দিয়ে ফেললাম। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললাম যে আজ আমি একটা বিরাট ভুল করে ফেলেছি। দেখেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে বিরাট ভুল করে ফেলেছি। তাহলে আপনার আমার তো ডাউট থাকবেই। তো তিনি উমর ইবনে খাত্তাব, মানে যাকে যদি আল্লাহ তাআলা নবীর সিলসিলা জারি রাখতেন তাহলে তিনি নবী হতেন। এত বড় আলেম ওই জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবচেয়ে ব্রেনি, সবচেয়ে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। বুঝে আজকে যা আমি ভুল করেছি, বিরাট বড় ভুল করে ফেলেছি, রোজা অবস্থায় স্ত্রীকে চুমু খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি রোজা রেখে পানি দ্বারা কুল্লি করতে তাহলে তাতে তোমার অভিমত কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার একটা স্টাইলই আলাদা ছিল। তিনি উত্তর দেননি সরাসরি, বলছে শোনো, ধরো রোজা আসো, এখন তুমি যদি পানি দিয়ে কুল্লি করতে তোমার অভিমত কি? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে ক্ষতি নাই, কুলি করতে পারি আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহলে ভুল কিসের? তাতে ভুল কিসের? মানে তুমি চুমু খেয়ে ফেলেছো, তাতে ভুল কিসের? অতএব এইটা হচ্ছে সতর্কতা স্বরূপ বলা হলো। এখন যার কন্ট্রোল নাই সে দূরে থাকবে, এটাই সবচেয়ে উত্তম। 8 নম্বর, দেহ থেকে দূষিত রক্ত বহিষ্করণ, এটাও বৈধ, কিন্তু এ বিষয়ে একটু সতর্কতা আছে। কারণ অনেকেই রোগ মুক্তির জন্য দেহ থেকে দূষিত রক্ত বের করে দেয়। তো এই দূষিত রক্ত, যেটাকে হিজামা বলা হয়, জানি না বুঝেন কিনা, কাপিং থেরাপি। তো এই আমাদের দেশেও করে অনেকেই, বেলডাঙ্গার একজন ভাই করে, আমাদের দিনী ভাই করে, যে এই কাপিং থেরাপি দিলে আপনার শরীর থেকে দূষিত রক্ত বের হয়ে গেলে ভেতর থেকে অনেক রোগ মিটে যায়। কারণ ইসলাম হচ্ছে সুবহানাল্লাহ। এই আপনারা জানেন যে এই আজকে যে রোজা আছি আমরা, সিয়াম আছি, এই সিয়াম আমাদের ভেতরে যে ক্যান্সারের সেল থাকে, কোষ, এই প্রাথমিক স্টেজের যদি দিকে থাকে তাহলে ক্যান্সারের কোষকেও ধ্বংস করে ফেলে। এইটা গবেষণা করলো চীনের একজন বিজ্ঞানী, তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। আর আমরা আমিন বলা যাবে না নাভির উপরে হাত নাকি নিচে হাত, এই নিয়ে ব্যস্ত। অথচ আমাদের এটা গবেষণা করতে গিয়ে তিনি নোবেল পুরস্কার পেলেন। কারণ আমাদের শরীর প্রথম 6 ঘন্টা যে খাবার খেয়েছেন ওখান থেকে শক্তি নেয়, পরের 6 ঘন্টা বিভিন্ন ফ্যাট থেকে, আমাদের চর্বি থেকে নেয়, আর পরের বাকি অংশ সেটা হচ্ছে অটোফেজি শুরু হয়ে যায়। মানে আমাদের দেহের যে অটোফেজি বলতে গেলে যে সেলগুলা থাকে, খারাপ কিছু থাকে, সবগুলাকে নষ্ট করে দিয়ে নতুন নতুন সেল তৈরি হয়। এই জন্য রামাদান মাস, এটা যে কত বড় ব্লেসিং মানুষের জন্য। মানে আপনি ফুরফুরা হয়ে যাবেন আপনি যদি ঠিকঠাক সাহারি করেন, ইফতার করেন ইনশাল্লাহ। তাহলে কি দেহ থেকে দূষিত রক্ত বের করে দিলে রোজা থাকা অবস্থায় বৈধ, এক শ্রেণীর আলেম বলছেন। আর এক শ্রেণীর আলেম বলছে বিনা কারণে বৈধ নয়, এগুলো না করাই উত্তম। করলে ওই এরির পর, মানে ইফতারের পর করা যায়। তবে আমরা সতর্কতার স্বরূপ ত্যাগ করব, কিন্তু কেউ যদি করে এটা বৈধ, এতে কোনো আপত্তি নয়। নাক অথবা কান থেকে যদি রক্ত বের হয় তাহলে কি সিয়াম নষ্ট হবে কি? অনেকে আমরা বলি, দেখবেন আমাদের, আমি শুনেছি বহুবার, আপনারা শুনবেন হয়তো, আরে পা কেটে গেল তো রোজাটা হালকা হয়ে গেল, বলি না, রোজা হালকা হয় না, রোজা তো রোজাই থাকে, আর না হলে থাকে না, যে কোনো একটা। তাহলে কি রোজা থাকা অবস্থায় কোনো অঙ্গ কেটে গেলে, ছিঁড়ে গেলে, ফেটে গেলে, বা কোনো কারণে আঘাত লেগে গেলে নাক দিয়ে কান দিয়ে যদি রক্ত বেরোয় তাহলে সেই ব্যক্তির সিয়ামে কোনো ঘাটতি হবে না, কোনো অসুবিধা নেই। সে আঘাত লেগে হোক, এমনি হোক, অনেকে নাক দিয়ে রক্ত বেরোয়, এতে সিয়ামে কোনো ঘাটতি হবে না, সিয়াম তার জন্য বৈধ। 10, খুবই এসেন্সিয়াল একটা প্রশ্ন, যেটা প্রচুর পরিমাণে আমাদের কাছে আসে, সম্ভবত আজকে বা কালকে একজন এসেছিল বোধহয়। সেটা কি, যে রোজা থাকা অবস্থায়
রক্ত দেওয়া যাবে কিনা। রক্ত দুই কারণে দেওয়া হয়, ব্লাড ডোনেশন দুই কারণে হয়। এক, আপনি কোথাও যাবেন বিশেষ কাজ পরীক্ষা করার জন্য। দুই, কোনো মুমূর্ষু রোগীর জীবন বাঁচার জন্য। দুটোই বৈধ, দুটোই বৈধ। কিন্তু কোনো সিয়ামকারী ব্যক্তি যদি মনে করে যে রক্ত দিতে গিয়ে আমি শেষ হয়ে যাব, আমি মাথা করে আমার সিয়ামটা নষ্ট হবে, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু আপাত দৃষ্টিতে সিয়াম থাকা অবস্থায় কি হবে, রক্তদান করা বৈধ, তা নিজের পরীক্ষার জন্য হোক অথবা কাউকে জীবন বাঁচানোর জন্য হোক। একটা জিনিস মনে রাখবেন, সিয়াম তখনই ভাঙা জায়েজ, এখানে একটা মাসালা, যখন কারোর জীবন আপনি বাঁচাবেন আপনার জীবন দিয়ে বা আপনাকে লাগবে। ওইটা করতে গিয়ে যদি আপনি যাই করেন সেই সময় ওটা কাজা করে নেবেন পরবর্তী সময়, কিন্তু বৈধ। কেমন, একটা বাড়িতে আগুন লেগে গেছে, আপনি এতটা খাটছেন যে আপনি ক্লান্ত হয়ে গেছে, তখন সিয়াম ভেঙে ফেলা বৈধ। আবার কেউ পানিতে ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতে গিয়ে আপনি হয়তো কয়েক ঢোক পানি গিলে ফেলবেন, তখন আপনি সিয়ামকে নষ্ট করে দিয়ে পরবর্তী সময় কাজা করতে পারেন। বা কোনো মুমূর্ষু রোগী, তাকে বাঁচানোর জন্য যদি আপনাকে রক্ত দিতে হয় দিবেন, যদি তারপরে সিয়াম রাখতে পারেন তা আলহামদুলিল্লাহ। অতএব রক্ত দিলেও সিয়ামের কোনো ক্ষতি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সার্বিক বিষয়গুলো বুঝে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। রোজাদার অবস্থায় বা রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় যা যা বৈধ তা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। পরের পয়েন্ট হচ্ছে 11তম পয়েন্ট, সিয়াম থাকা অবস্থায় কি দাঁত তোলা জায়েজ। অনেকে মনে করে যে দাঁত বা স্টোন বের করা, স্কেলিং করা, এগুলো জায়েজ কিনা। শুধু বিশেষ যদি প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো করতে পারেন। কেন বিশেষ প্রয়োজন বললাম, দাঁত তুলতে গেলে রক্ত বেরোবে, একটু আগে জানলেন রক্ত বেরোলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। কিন্তু দাঁতের ভেতরে যখন ইনজেকশন দেওয়া হবে, এই ইনজেকশনও বৈধ, এতে সিয়াম ভাঙবে না। এটা পরের আসছে, আমার পরের পয়েন্ট আসছে। কিন্তু এমনও হতে পারে যে আপনার দাঁতগুলোকে পরিষ্কার করছে বা কোনো কারণে এই করতে করতে ভেতরে যদি আপনার পানি চলে যায়, সেটা যদি পাকস্থলিতে পৌঁছায় বা কোনো ওষুধ যেটা পাকস্থলিতে পৌঁছায়, তাহলে কিন্তু সিয়াম ভেঙে যাবে। তাহলে এমনি যদি মনে করেন যে আপনি স্ট্রং আছেন, দাঁত তুলতে গিয়ে আপনার কোনো অসুবিধা হবে না, তাহলে আপনি দাঁত তুলতে পারেন। তবে আবারও সতর্কতা এখানে যে আপনি ইফতার করার পরে দাঁত তুলবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। তবে এমনি অবস্থায় দাঁত তুলতে কোনো আপত্তি নেই। 12 হচ্ছে যে কিডনির যে সমস্যা, ডায়ালাইসিস যেটাকে বলা হয়, ডায়ালাইসিস করা জায়েজ কিনা। জি, কিডনি রোগীকে ওদেরকে ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস করলে তা আমাদের কোনো কিছু খাবার বা তৃষ্ণা মেটায় না, অতএব ডায়ালাইসিস করা অবস্থায় ইনশাল্লাহ সিয়াম হবে, এতে কোনো আপত্তি নেই। ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন। আচ্ছা, 13 নম্বর পয়েন্ট যেটা খুবই প্রশ্ন আসে আমাদের কাছে, তা হচ্ছে যে ইনজেকশন দেওয়া বৈধ কিনা। টিকা, ইনজেকশন, এগুলো মোটামুটি ইনজেকশন দুই প্রকারের, মোটামুটি দুই প্রকারের। সেটা হচ্ছে যে এক ইনজেকশন যেটা টিকার সাথে অন্তর্ভুক্ত, যে ইনজেকশনে আপনার শরীরে রোগ সারাবে, তা থেকে আপনার শরীরে কোনো তৃষ্ণা বা খাবারের প্রয়োজন মিটাবে না। এই ইনজেকশন যদি ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন, যেমন পোলিও ইনজেকশন বা আরো কিছু থাকে, এগুলা বৈধ। কিন্তু ইনজেকশন দেওয়া হয়, মানুষ খাবার খেতে পারে না, তখন ইনজেকশন দেওয়া হয়, গ্লুকোজ ইত্যাদি পুশ করা হয় শরীরে, তৃষ্ণাও নিবারণ হয় এবং খাবারেরও ঘাটতি পূরণ হয়। তাহলে এই ইনজেকশন দেওয়া বৈধ নয়, রোজা থাকা অবস্থা দিলে সিয়াম ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো, ইনজেকশন দেওয়ার আগে আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে আমার এই ইনজেকশনের কারণে কি খিদে মিটবে বা পিপাসা মিটবে। এখন ডাক্তাররা আমাদেরকে ফোন করে যে কোন কোন ইনজেকশনে মিটবে এটা বলেন। সাধারণত যত টিকা রয়েছে, করোনা বলেন বা ইত্যাদি টিকা রয়েছে, কোনো টিকাই, টিটেনাস যেটা রয়েছে, এগুলোতে কোনো খাবারের প্রয়োজন মিটে না, তৃষ্ণাও মিটে না, অর্থাৎ এগুলো সব জায়েজ। বিশেষ কারণ যে একটা রোগী যে খাবার দীর্ঘদিন খেতে পারে না, ইনজেক্টের মাধ্যমে খাবার ঢোকানো হচ্ছে, ইনজেক্ট মানে পুশ করা, ঢুকে দেওয়া, ঠিক আছে, সেইটা হলে একটু সতর্কতা অবলম্বন করবেন। বাকি এমনি অবস্থায় সিয়াম দেওয়া, সিয়াম করা জায়েজ, বৈধ, যদি এমনি আমরা ইনজেকশন করি। 14 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষতস্থানে, কেটে যাওয়া জায়গায় আমরা কোনো মলম বা ওষুধ ব্যবহার করতে পারবো কিনা। জি, এটাও আমরা পারবো, কেননা রোজাদারের কোনো কেটে যাওয়া জায়গায় বা ক্ষত জায়গায় যদি মলম ব্যবহার করা হয় বা কোনো ওষুধ দেওয়া হয় বা ব্যান্ডেজ করা হয় কোনো কিছুর মাধ্যমে, তো সেটা কারণে আমাদের তৃষ্ণা বা মিটে না, যার ফলে এটাও বৈধ। 5 নম্বর, যে মাথা নেড়া করা জায়েজ কিনা। জি,
এই অবস্থায় মাথা নেড়া, এখানে মাসালা আসবে অনেকগুলো। মাথা নেড়া, গোপ ছাটা, বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করা, কারণ 40 দিন অন্তর এর আগে পরিষ্কার করতে হয়। এটা নবীগণদের ফিতনাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জরুরি। এখন সিয়াম থাকা অবস্থায় ভাবছে চুল কাটবো কিনা বা লোম পরিষ্কার করবো কিনা, বা আমার মাথা নেড়ার বিশেষ প্রয়োজন ডাক্তার মানে অপারেশনের জন্য, বা এমনি, তাহলে এগুলো করবো কিনা, এগুলো সব জায়েজ। এতে কোনো রোজার কোনো সিয়ামের কোনো ক্ষতি হবে না। 6 নম্বর হচ্ছে কুল্লি করা এবং নাকে পানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম থাকা অবস্থায় অজু করার ক্ষেত্রে সতর্কতা এই যে সেজন্য পানি মুখের মধ্যে নিয়ে গড়গড়া বেশি না করে, মানে পানি মুখের মধ্যে নিয়ে বেশি বেশি গড়গড়া না করে, এটা হালকা করে ছেড়ে দেয়, অর্থাৎ মুখটা উপরের দিকে না তোলাই ভালো সিয়াম অবস্থায়। তাহলে এখন এখান থেকে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কুলি করা বা নাকে পানি দেওয়া জায়েজ কিনা। জি জায়েজ। তবে নাকে পানি দিয়ে টেনে গলার মধ্যে ঢুকে নিলাম, এটা জায়েজ নয়। ফরজ গোসল করলেও একটু সতর্কতা অবলম্বন করে করবেন, তবে ফরজ গোসল তো এই সময় হবে না, স্বাভাবিক কথা। তাহলে কি এখানে সেখানে এর সাথে আরো একটা বিষয় যে আমরা মুখের মধ্যে স্প্রে দুর্গন্ধ দূর করার জন্য এবং ইনহেলার শ্বাসকষ্টের জন্য ব্যবহার করতে পারবো কিনা। এখানেও আমাদের মাসালা হচ্ছে এই যে আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো। এটা 17 নম্বর, যে আমরা সুগন্ধির ঘ্রাণ নিতে পারবো কিনা। 17 নম্বর পয়েন্ট, সুগন্ধি কোনো ঘ্রাণ নিতে পারবো কিনা, বা মেন্থল এরকম কিছু ব্যবহার করতে পারবো কিনা, বা ওই যে ইনহেলার ব্যবহার করতে পারবো। অনেকে শ্বাসকষ্টের রুগী আছে, তো তারা তো কিছুক্ষণ পর পর তাকে এটা করা লাগে, তাহলে সেই শ্বাসকষ্টের রুগী নিতে পারবে কেন। এখানে আবার একটু সতর্কতা আছে। দেখেন কত জানার বিষয় আছে, আমাদের মনে হচ্ছে এটা ইজি না। সেটা কি, স্প্রে 2 প্রকারের হয়। এক প্রকারের হয় পাউডার, যেই পাউডার স্প্রে করে আমার গলাতে ঢুকে পাকস্থলীতে ঢুকে গেল, তাহলে সিয়াম ভেঙে যাবে। আর বাকি থাকলো গ্যাস। এই গ্যাস যদি স্প্রে করি, যে কোনো টাইপের গ্যাস, মুখ ক্লিন করার জন্য যদি মনে করি, অনেকে ইউজ করে, বড় লোকরা তো ইউজ করে এগুলো, মুখ ক্লিন করার জন্য যদি ইউজ করি তবুও জায়েজ। আর যদি আমরা কোনো কিছু ঘ্রাণ নিই তবুও জায়েজ, এবং মুখের মধ্যে যদি ইনহেলার ইউজ করি তবুও জায়েজ। শুধু অক্সিজেনের আমার এটা পূরণ হয়, অর্থাৎ এটা জায়েজ, এতে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে সেন্টের গন্ধ নেওয়া, ধোয়া নেওয়া, ধূপবাতির শ্বাস নেওয়া, ইচ্ছা করে নিচ্ছেন, সেন্ট মেখে টানছেন, এগুলো সব জায়েজ। এক্ষেত্রে আমাদের সিয়াম ভাঙে না। পরের পয়েন্ট 18 নম্বর পয়েন্ট হচ্ছে নাকে বা মুখে স্প্রে ব্যবহার করা, যেটা এখনই বললাম। এর সাথে যে ক্যাপসুল বা এ জাতীয় স্প্রে যেগুলো পেটের মধ্যে যাবে, ওটা বাদ দিয়ে বায়োবিও যেগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এর পরের পয়েন্ট হচ্ছে থুতু বা গয়ের। থুতু কি করব, আমরা বারবার করে, অনেককে দেখা যায় রোজা থাকা মানে বারবার করে থুতু ফেলছে, এটাই ঠিক নয়। বারবার করে থুতু ফেলবেন, এটা ন্যাচারাল বিষয়, যা থেকে বাঁচতে পারবেন না। অতএব এই অবস্থায় ওলামায়ে দ্বীন বলছেন থুতু এমনি স্বাভাবিকভাবে যেমন করে গেলা হয় এটা জায়েজ, কিন্তু একসাথে করে গেলা ঠিক নয়। সেই সাথে যদি কারো যদি কফ বা শ্লেষ্মা উঠে, তাহলে সেটা যেন গিলে না নেয়, কারণ ওতে ক্ষতিকর পদার্থ থাকে, সেটাকে ফেলে দিতে হবে, ব্যাস এতটুকু। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে রাস্তার ধুলা। এটা তো স্বাভাবিক কথা, আপনি আমি বাঁচতে পারবো না, অতএব রাস্তার ধুলা পেটে গিয়ে আমাদের খিদের নিবারণ করবে না, অতএব রাস্তার ধুলা আমরা মানে করতে পারবো। পরের পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা সেটা কি, লবণ বা মিষ্টি চেখে দেখা। এটা মা বোনেরা যারা আছে তারা কিন্তু এটা বিপদে পড়ে। কেন দেখেন, ভালো করে একটা মাসলা বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে কেউ যদি মনে করে সিয়াম থাকা অবস্থায় কোনো একটা কিছু কিনছে, এটা মিষ্টি আছে কিনা আমি দেখবো, তাহলে ও চেখে তারপরে কিনতে পারে, এতে কোনো রকমের কোনো তার সিয়াম ভাঙবে না। তরকারিতে লবণ হলো কিনা, স্বাদ হলো কিনা, কোনো কিছু স্বাদ গ্রহণ করা রোজা থাকা অবস্থায় একেবারে 100% বৈধ। কারণ স্বাদ আমাদের গ্রহণ করে জিহ্বা, গলা নয়, পেট নয়। দেখবেন জিহ্বার মধ্যে 3টে ভাগ রয়েছে, অনেক মেডিকেলের ব্যাপার, সেটা ছাড়েন। তাহলে কি, কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা নেওয়ার সময় মিষ্টি আছে কিনা মধুতে, বা আমাদের মানে যে তরকারিটা রান্না হয়েছে, সবজিটা রান্না হয়েছে, সেই সবজিটা মানে হয়েছে কিনা। এমনকি কোনো বাচ্চাকে কোনো খাবার চিবিয়েও যদি কোনো মহিলা দিব মনে করে, ছোট বাচ্চাকে কোনো খাবার একটা চিবিয়ে দিচ্ছে, যে শক্ত কোনো খাবার, এটাও বৈধ। এখানে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। তবে এটা যে খবর চাকতে গিয়ে হয়তো খেয়ে নিলেন আপনি, এটা তো আপনি নিজে বুঝতে পারবেন, চেখে একটু ফেলে দিবেন থুতু, ব্যাস এতটুকু। তো এই মশলাটা কিন্তু খুবই পরিমাণে আসে। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে সাহারির শেষ সময় পর্যন্ত পানাহার করা। এই যে আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, এইগুলো তো বৈধই নয়।
এই যে বর্তমান সময়ে যেভাবে রাত্রি 1টা 1:30 থেকে ডাকাডাকি শুরু করেছে, কবে এদেশের সরকারে তো ভারতবর্ষের বুকে মানে সিয়াম বলবে যে তোদের রোজা রাখতে হবে না, বন্ধ কর। এটা অত্যাচার, এটা হিন্দুদের উপর অত্যাচার, মুসলমানের উপর অত্যাচার, যারা তাহাজ্জুদ গুজারি তাদের উপর অত্যাচার, রাত্রেবেলা একটু আরাম করে ঘুমাবে তাও এটা অত্যাচার। যদি সুন্নাহ মোতাবেক কেউ করতো তাহলে একবার হয়তো আজান দিত, যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেয় তখন তোমরা খাওয়া শুরু করো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেয় তোমরা শেষ করো। তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে সাহারির শেষ পর্যন্ত খাওয়া, টাইম পর্যন্ত খাওয়া বৈধ। এই হাদিসটাই যে কি বিলাল যখন আজান দেয় তখন তোমরা কি করো, সাহর শুরু করো। আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেয় তখন তোমরা সাহারি শেষ করো। এখন আপনি খাচ্ছেন, আজান পড়ে যাচ্ছে, ওই অবস্থায় আপনি খাওয়াকে শেষ করেন, অতটুকু যা আছে মুখে যা আছে খেয়ে নিয়ে ওটাকে শেষ করে দেন। এত দূর অবধি এই সিয়াম থাকা অবস্থায় বৈধ। এর পরের পয়েন্ট হচ্ছে যে ফজর উদিত হওয়ার পরেও যদি কেউ নাপাক থাকে, এটা শুরুতে আলোচনা করেছি আমি, শুরুতে আলোচনা করেছি যে ফজর উদিত হচ্ছে অথচ আপনি নাপাক অবস্থায় হয়ে গেছেন, বা ঘুমানোর পরে কারো স্বপ্নদোষ হয়ে গেল, এটা হতেই পারে। তাহলে আপনাকে এতে সিয়াম ভেঙে যাবে না? কখন নয়, এটা সিয়াম ভাঙবে না। বা আপনি মেলামেশা করে শুয়েছেন, ঘুমিয়ে গেছেন, ফজর সকাল 6টার সময় চালা পাচ্ছেন, ঘুম ভাঙছে, তখন আপনি সিয়াম রেখে দেবেন ইনশাল্লাহ, এতে সিয়ামের কোনো আপত্তি থাকবে না। পরের পয়েন্ট হচ্ছে যে রোজা রেখে দিনে ঘুমানো যাবে কিনা। অনেকে মা বাবা বলে দিনে ঘুমাসনি রোজা নষ্ট হয়ে যাবে, এটাও ভুল কথা। যতক্ষণ পারবেন ঘুমাতে পারবেন আপনি। ঘুমানোর কারণে সিয়াম ভাঙে না, সিয়াম হালকা হয় না, সিয়াম আপনার কোনো কারণে নষ্ট হয় না। আপনার যতটুকু প্রয়োজনে ঘুমাবেন, তবে এমন ঘুম দিয়েন না যে আপনি জোহরে চালাই পেলেন না, আসরও মিস হয়ে গেল। তো ওই আসর জোহর এগুলো মিস করার কারণে আপনি কাবিরা গুনায় লিপ্ত হয়ে গেলেন। কিন্তু এমনি ঘুম আপনি ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। পরের পয়েন্ট হচ্ছে রোজা থাকা অবস্থায় সফর করা জায়েজ কিনা। জি, সফর করা জায়েজ রোজা থাকা অবস্থায়। যদি কষ্টসাধ্য হয় তাহলে সে ব্যক্তি রোজা ছেড়ে দিতে পারে। যদিও ওলেমায়ে দ্বীন বলছেন যে ঠান্ডা এবং ছোট দিনের বেলায় আপনারা কি করতে পারবেন, এই করতে পারবেন। তাহলে এই যে মোটামুটি মাসালা যেগুলো বলা হলো, এগুলো কিন্তু আমাদের খুব একান্ত জানার দরকার হয়, একান্ত প্রয়োজন হয় যে সিয়াম থাকা অবস্থায় এগুলো আমরা করতে পারবো কি পারবো না। এতগুলা কাজ করলেও যেগুলো আমি উল্লেখ করলাম, অনেকগুলো আপনাদেরকে পয়েন্ট বললাম, এই অনেকগুলো পয়েন্ট থেকে আমরা এতটুকু শিক্ষা পেলাম যে ইনশাআল্লাহুল আজিজ এগুলো আমাদের যদি হয়ে যায় বা করি, এতে আমাদের সিয়ামের কোনো অসুবিধা ঘটবে না, অসুবিধা হবে না। যেগুলো জানা জরুরি। আল্লাহ তাআলার কাছে এ দোয়া, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যতটুকু কোরআন এবং হাদিস শিখেছে ততটুকু অনুযায়ী আমরা যেন সিয়াম পালন করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। আমরা সিয়ামের একেবারে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে পৌঁছাতে পারি এবং ঈদ সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা এখনো যারা সিয়াম পালন করছি, আল্লাহ একেবারে সাহাবায়ে কেরামের মতো আমরা যেন সিয়াম পালন করতে পারি এবং বেনিফিট হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তুমি এই মাসে তোমার বান্দাদেরকে বেশি বেশি ক্ষমা করো। আমরা তোমার নগণ্য বান্দা হয়ে তোমার কাছে দোয়া করছি মাবুদ, আমাদেরকে তুমি বেশি বেশি করে এই মাসে ক্ষমা করে পেছনের গুনাহগুলোকে, সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আমরা এখনো যারা হারামের সাথে সম্পৃক্ততা রাখি, আল্লাহ এই হারাম থেকে যেন আমরা হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব
যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত তথা রমাদানুল মুবারকের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় রমাদানকে কেন্দ্র করে আমরা বিশেষ কিছু জানার চেষ্টা করব, তথা রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় যা বৈধ, যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যেগুলো বোধহয় করা ঠিক না, বা আমাদের কাছে এত পরিমাণে প্রশ্ন আসে যে এটা করা ঠিক বা এটা করা ঠিক কিনা, এটা জায়েজ কি এটা না জায়েজ, সেই বিশেষ কিছু বিষয় অর্থাৎ যেগুলো খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। সোজা কথা, সিয়াম তথা রোজা অবস্থায় যা যা বৈধ সে বিষয়ে আজকে আমাদের জুমার খুতবার বিষয় বা আলোচনার বিষয়। আমরা সিয়াম পালন করছি, আজকে দ্বিতীয় সিয়াম কমপ্লিট হবে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাস আমাদেরকে উপহার দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, সবচেয়ে বেশি নেকি যে মাসে পাওয়া যায় তা হচ্ছে রমাদান। অথবা আমরা সার্বিক বিষয়গুলোকে জেনে তারপরে ইবাদত করব, কেননা যেহেতু নেকি অনেক বেশির ব্যাপার, এজন্য সামান্য ভুলের কারণে বা অজানার কারণে আমাদের নেকিগুলো যেন নষ্ট না হয়, কারণ আগামী রমাদান পর্যন্ত আমরা পৌঁছাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এজন্য ইবাদত করার পূর্বে আমলগুলোকে বা ইবাদতগুলোকে আগে যাচাই বাছাই করে নেওয়া উচিত কোরআন এবং সুন্নাহর আলোকে, যাতে করে ভেতর থেকেও মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি যেটা করছি সেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো বান্দা যখন কোনো আমল করে সেটা যদি তার মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে সে আমল কিন্তু গৃহীত হওয়া মুশকিল আছে। অর্থাৎ সন্দেহ করে কোনো আমল করা জায়েজ নয়। এজন্য আমরা আজকে সেই বিষয়গুলো জানবো যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের হয় কোশ্চেন হয়, আর না হলে মনে হয় বোধহয় এটা কি ঠিক হবে। এই যে সন্দেহ আমাদের তৈরি হয়, এই সন্দেহ থেকে বের হব। এই বিষয়টা বলার পূর্বে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে যে এই রমাদান যখন আমরা সন্ধ্যাবেলা ইফতার করি, এই ইফতারের সময় আমরা যখন খাবার খাই, এই খাবার খাওয়ার সময় যে বিশেষ কিছু দোয়া রয়েছে, এগুলা বিভিন্নভাবে বিভিন্ন কিছু প্রচলিত রয়েছে। তার একটা বিষয় জানাতে চাইছি এই জন্য যে আজকে অন্তত আজকে দিয়েও যদি আমরা নিজেকে শুধরাতে পারি, কারণ একটা সিয়াম হয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে ক্ষমা পাবো ইনশাআল্লাহ। সেটা কি, পৃথিবীর যেখানেই থাকেন না কেন, সিয়াম অবস্থায় অথবা সিয়ামের বাইরে হালাল কোনো জিনিস যখন আপনি খাবেন তখন একটাই দোয়া, সেটা হচ্ছে বিসমিল্লাহ, শুধুমাত্র বিসমিল্লাহ, এতটুকু। তাহলে সিয়াম অবস্থায় অথবা সিয়ামের বাইরে কোনো কিছু পান করতে গেলে বা খেতে গেলে আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহ। অথবা আমরা সিয়াম যখন ইফতার করব, খুলবো, রোজাকে খোলা বলি আমরা, সেটা করব, তখন আমরা খেজুর বা পানি দিয়ে খাওয়ার সময় আমরা প্রথমে বলবো বিসমিল্লাহ পূর্বে। এখন খেজুর বা পানি পান করার পরের যে দোয়া, যদিও আমাদের সমাজে বিদআত প্রচলিত রয়েছে, এই দোয়াটা আমাদের জন্য শিখে নেওয়া জরুরি। এটা খেজুর খাওয়ার পরে পানি পান করলেন, বা আপনার যা সামর্থ্য জুটে তাই খেলেন, খাওয়ার পরে আপনি দোয়াটা পড়বেন, জাহাবা জামাউ আবদালাতিল উরুকু ওয়াসাবাত আল আজরু ইনশাআল্লাহ। এত সুন্দর দোয়া, এত সুন্দর অর্থ। জাহাবা জামাউ আবদালাতিল উরুকু ওয়াসাবাত আল আজরু ইনশাআল্লাহ। তার মানে আপনি পানি পান করলেন বা আপনার যা খাবার আল্লাহ তাআলা দিয়েছে রিজিকে, তা খেয়ে আল্লাহ তাআলাকে বলছেন যে পিপাসা দূর হলো, শিরা উপশিরায় পানি প্রবাহিত হলো এবং নেকি অর্জিত হলো। কত সুন্দর কথা। মানে আল্লাহ তাআলার কাছে বলছেন যে এগুলো আমি এতক্ষণ পিপাসার্ত ছিলাম, এখন পিপাসা দূর হলো, পানি যাওয়ার সাথে সাথে আমাদের ভেনগুলা শিরাইগুলা চলে যায়, সিক্ত হলো, এবং তা থেকে আমাদের যে বেনিফিটেড হওয়ার দরকার আল্লাহ তরফ থেকে
তা আমরা হলাম, আল্লাহ তাআলা কবুল করুক। এই যে এত সুন্দর দোয়া। তো এটা প্রথমেই এটা খেজুর বা পানি পান করার পরে পড়বেন, তারপরে বাকি খাবার খাবেন, এতটুকু বলার ছিল। এরপরে আজকের যে ধারাবাহিক বিষয় তা হচ্ছে রোজা থাকা অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় কি কি বৈধ, যেগুলোকে আমাদের মনে হয় মেবি এটা এদিক ওদিক হতে পারে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে পানিতে নামা, সাঁতার কাটা, পানিতে ডুব দেওয়া, এগুলো হচ্ছে রোজা থাকা অবস্থায় বৈধ। অনেকে আমরা প্রশ্ন করি যে এগুলো কি বৈধ কি অবৈধ। তো এই বিষয়গুলো আমরা কিভাবে জানলাম, যে যখন মানুষ সিয়াম অবস্থায় আছে, রোজা অবস্থায় আছে, মানুষ কিন্তু খুব মাসলা মাসালের জন্য ফোন করে বা জিজ্ঞাসা করে। কেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে অন্যতম শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সিয়াম। মানুষ অনেক কষ্ট করে একটা রোজা করে, এই রোজাটা যেন নষ্ট না হয়ে যায় তার জন্য মাসালা মাসালগুলো জানার জন্য প্রশ্ন করা হয়। এই জন্য আমাদেরকে জানতে হবে, তাহলে পানিতে নামা, ডুব দেওয়া বা সাঁতার দেওয়া, এগুলো কি বৈধ? যদি আমরা পরপর দেখি তাহলে বুঝতে পারবো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সিয়াম থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও হতো যে অপবিত্র অবস্থায় তার ফজর হয়ে যেত, তখন তিনি গোসল করতেন। হাদিস, তার মানে অপবিত্র অবস্থায় যদি কারোর ফজর হয়ে যায় তাহলে তাকে গোসল করতে হবে। তাহলে গোসল করলো কখন? সিয়াম থাকা অবস্থায়। যদি একেবারে স্পষ্ট করে বোঝাতে চাই, রাত্রেবেলায় কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে অথবা কোনো কারণে স্বপ্নদোষ হয়ে যায়, যেগুলো আমাদের হাতে না, তখন হঠাৎ করে ঘুম ভেঙে দেখছে যে এখন আর 5 মিনিট বা 7 মিনিট সময় আছে বা অল্প সময় আছে আজান দিতে, এখন সে কি করবে? এখন যদি ফরজ গোসল করতে যাই তাহলে সাহারি খেতে পারবে না, আর যদি খাবার না খাওয়া হয় তো সারাদিন খুব কষ্টে কাটবে। এই হাদিস প্রমাণ করে যে কেউ যদি অপবিত্র অবস্থায় জেগে যায়, উঠে তার যা খাবার আছে খেয়ে নিল, খেয়ে নেওয়ার পর এবার সে গোসল করে নিল। যদি গোসল আজানের আগেও হয় চলবে, আজানের পরে হলেও কোনো আপত্তি নেই, যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা পেলাম। কারো কারো ক্ষেত্রে এমন হয়ে যেতে পারে, সে উঠে গোসল করবে। ফরজ গোসল কেন? ফজরের সালাত আদায় করার জন্য। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা জায়েজ। আবু বকর বিন আব্দুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বেশ কিছু সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি রোজা রেখে সিয়াম অবস্থায় কি করেছেন, যখন পিপাসার্ত হতেন, খুব কষ্ট হতো, তো তখন তিনি নিজের মাথায় পানি ঢালতেন। আবু বকর বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আরো বেশ কিছু সাহাবী থেকে, যে যখন সিয়াম অবস্থায় খুব পিপাসা লেগে যেত তখন তিনি মাথায় পানি ঢালতেন। আমরা তখন আরামের সিয়াম, এখন তো এরপর থেকে আল্লাহ তাআলা জানে, সেই ছোটবেলায় আমরা শীতের সিয়াম পেয়েছিলেন, আবার আসছে এখন অনেক দিন পর, অনেক বছর পর। তাহলে এখন তো সিয়াম করা কোনো ব্যাপারই না, বাচ্চাও সিয়াম করতে পারে। কিন্তু এমন একটা সময় গেছে, আর আরবের উত্তাপ এতটাই ভয়াবহ যে মানুষ ওখানে পানি ঢালে, এখনো মাথায় পানি দেয়। যারা সৌদি আরবে আসে জিজ্ঞাসা করবেন। তাহলে কি, রোজা অবস্থায় যদি খুব পিপাসার্ত হয়ে যায়, মনে হচ্ছে যে একদম গলা ফেটে যাচ্ছে, তখন কিন্তু পানি ঢেলে, মাথায় পানি ঢালা বৈধ। শুধু পানি ঢালা নয়, বরং যদি মনে করেন একটু নদীতে নামবেন, পানির মধ্যে নামবেন, তাও বৈধ। কয়েকবার গোসল করবেন, তাও বৈধ। এমনকি মুখের মধ্যে পানি নিয়ে সাবধানতা অবলম্বন করে কুলি করাও বৈধ। কারণ গলাটা শুকিয়ে গেলে পানিটা নিয়ে কুলি করলে, যেটা আমার গলাটা ভিজে যাবে, এটা আমার পিপাসা দূর হবে না, এটা আমার পেটে পাকস্থলিতে পানি যাবে না। আর যতক্ষণ না পাকস্থলিতে কিছু যাচ্ছে ততক্ষণের আগ পর্যন্ত সিয়াম হবে। তো এই অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পানির মধ্যে নামা, গোসল করা, একাধিকবার গোসল করা, মাথায় পানি দেওয়া, মাথায় আইস ব্যাগ দেওয়া। কারণ মানুষ পৃথিবীতে নানান রকমের রোগী আছে যাদেরকে ঠান্ডা কিছু দিতে হয়। তাহলে এগুলো করা বা কুলি করা, এগুলো হচ্ছে বৈধ। তবে বিনা কারণে সাঁতার দিচ্ছি আমি, দিয়ে হাঁপিয়ে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু জায়েজ হবে না। এমনি নর্মাল অবস্থায় আমরা যদি মনে করি যে আমি কয়েকবার গোসল করব, কেননা খুব দিন কঠিন যাচ্ছে, গোসল করা বৈধ, কুলি করা বৈধ। এবং আমরা মাথায় যদি মনে করি যে পানি দেবো ইনশাল্লাহ, এ থেকে আমাদের কোনো সিয়ামের কোনো নষ্ট হবে না। 2 নম্বর পয়েন্ট, মিশক তথা দাঁতন করা। মিশক তথা দাঁতন করা, এ বিষয়ে একটা সতর্কতা আছে, আর তা হচ্ছে
আমরা কোলগেট দিয়ে ব্রাশ সিয়াম থাকা অবস্থায় করব না। কেন? কোলগেটের মধ্যে একটা মিষ্টতা আছে যেটা ন্যাচারালি আমাদের গলা দিয়ে হয়তো ওটা পাকস্থলিতে চলে যেতে পারে, যা রোজা ভঙ্গের কারণ হয়ে যেতে পারে। তাহলে ব্রাশ কখন করা যাবে? ফজরে যখন আপনি উঠছেন, অর্থাৎ সাহারি করার জন্য উঠছেন, তখন আপনি ব্রাশ করে নেন। এটা হচ্ছে একটা মাসালা। 2 নম্বর, দাঁতন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস আছে যেখানে তিনি সিয়ামের কথা উল্লেখ, মানে মেশওয়াকের কথা, মেশওয়াক মানে দাঁতন, মেশওয়াকের কথা তিনি উল্লেখ করেছেন। এমনকি তিনি বলেছেন যে আমার ইচ্ছা হয় আমার উম্মতকে আমি বলি যারা তারা প্রত্যেকটা অজুর পূর্বে তথা নামাজের পূর্বে যেন মিশওয়াক করে। কেন? মুখের দুর্গন্ধ দূর করার কারণে সে যেন মিশওয়াক করে। তো বারবার মিশওয়াক কি করতে পারা যায়? জি, বারবার মিশওয়াক করা জায়েজ, এতে কোনো আপত্তি নেই। কেউ যদি বারবার দাঁতন করে, সৌদি আরবের মানুষের পকেটে দাঁতন থাকে সব সময়, তারা অন্তত এই সুন্নাহটাকে লক্ষ্য করার জন্য বা করার জন্য, পালন করার জন্য তারা সলাতের আগে হলেও একবার কাতারে দাঁড়িয়ে একবার ঘষে নেয়, মানে তাদের সুন্নাত প্রতি ভালোবাসা আছে। তো প্রত্যেক সলাতের পূর্বে, অজুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে মিশওয়াক করুক মানুষ, কিন্তু তিনি বলছেন যে এটা আমার এক কাছে এতই পছন্দ হয়েছিল, আমাকে জিবরাইল এতবার করে বলতো যে আপনি মেশক করেন, মেশক করেন, মেশক করেন। আমি যদি বলতাম, আল্লাহ তাআলা যদি ফরজ করে দেয় আমার উম্মতের জন্য, এটা অনেক কষ্টকর হয়ে যাবে। অজু করার পূর্বেই দাঁতন, এটা অনেকের কাছে কষ্টকর হয়ে যাবে, এই জন্য তিনি এটা বলেননি। অতএব তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কি, তিনি বারবার তাগিদ দিয়েছেন মুখকে পরিষ্কার করার জন্য। কারণ আপনার মুখের দুর্গন্ধ যেটা, এই দুর্গন্ধ অপরের কাছে খুব খারাপ লাগে। আর মুখের দুর্গন্ধ কিন্তু চরম লেভেলের কষ্টকর, চরম লেভেলের কষ্টকর। এই জন্য নিজে বুঝবেন যে আমার মুখের মধ্যে কোনো গন্ধ আছে কিনা, এটাকে বুঝতে হবে। এটাকে বুঝার পর যদি মনে করেন যে সত্যি সত্যি আপনার মুখের মধ্যে দুর্গন্ধ আছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটু দাঁতন করার চেষ্টা করবেন। এটা আপনি সিয়াম থাকা অবস্থায় হোক আর সিয়ামের বাইরে অবস্থান করেন, যখনই করেন। অনেক অসংখ্য হাদিস ছিল এ বিষয়ে, শুধু সংক্ষিপ্ত মাসলা আমরা বয়ান করব বা জানবো যে সিয়াম অবস্থায় যা বৈধ, কিন্তু আমরা বৈধ মনে করি না। আচ্ছা, এখন কথা হলো, আপনি এমন জায়গায় বসবাস করেন দাঁতন নাই, মেশক নাই, যদি এখন বাজারে কিনতে পাওয়া যায়, মেশক নাই। তো মেশক নাই, এখন আপনি কি করবেন? তবু মুখের মধ্যে একটু খারাপ লাগছে, আর আমাদের অভ্যাস ব্রাশ করে কোনো কিছু খাওয়া। তাহলে কোলগেট ছাড়া শুধুমাত্র ব্রাশটাকে পানি দিয়ে ভিজে দু একবার করে নেবেন, মুখটা ইনশাল্লাহ ক্লিন হয়ে যাবে। অতএব সোজা কথা, মিশক বা দাঁতন বা খালি ব্রাশ করা বৈধ, আর কোলগেটওয়ালা ব্রাশ তখন বৈধ যখন আমরা সিয়াম অবস্থায় থাকবো না, তথা সাহারি করার পূর্বে। 3 নম্বর, চোখে সুরমা, আতর, তারপর হচ্ছে ওই আমরা কানে অনেক সময় সুরমার ইউজ করি, বা ওই যে আতরের এটা গুজে রাখি, বা কানে ঔষধ ব্যবহার, এগুলো কি সিয়াম অবস্থায় করা জায়েজ? এগুলো যদি আমরা মানে যাচাই বাছাই করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে চোখে সুরমা, চোখ থেকে কোনো কিছু আমাদের পেটে যায় না, পাকস্থলিতে যায় না। তাহলে সুরমা যদি লাগাই, সে সুরমা গিয়ে আমাদের পাকস্থলিতে আমাদের খিদে নিবারণ করে না, তাহলে বৈধ। 2, চোখে এবং কানে ঔষধ। অনেক সময় চোখে এবং কানে যদি যখন আমরা ঔষধ দিই, তখন কিন্তু আমাদের গলার মধ্যে একটা মানে ঔষধের প্রতিক্রিয়া বোঝা যায়। ওষুধটা যদি একটু তেতো হয়, তাহলে কিন্তু তেতোটা ওখানে চলে যায়। কিছু কিছু ওলেমায়ে দ্বীন বলছেন যে কানে এবং চোখে সুরমা ঠিক আছে, কানে এবং চোখে লিকুইড ওষুধ ব্যবহারের ফলে আমাদের ওই ওষুধটা সোজা পাকস্থলিতে চলে যায়, অতএব এটা ব্যবহার করা বৈধ নয়। আরেক শ্রেণী ওলেমায়ে দ্বীন বলছে যে না, এগুলা অসুবিধা নেই, এতে খিদে নিবারণ হয় না। এখন 2 রকম যদি আমরা মত পাই, আমরা কি করব? কিন্তু সুরমার ব্যাপারে ঝামেলা নেই। কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি সুরমা ব্যবহার করতেন, তো এইখানে আমরা সতর্কতা অবলম্বন করব যে যদি কানে এবং চোখে একান্তই ড্রপ ব্যবহার করতে হয়, সেগুলো আমরা দিনের শিফটটাকে রাতে করে দেব। অর্থাৎ ইফতার করার পর থেকে মানে সাহারি পর্যন্ত আমার যথেষ্ট সময় রয়েছে। যদি 3 বার লাগাতে বলে ডাক্তারে, 3 বার দিতে বলে, দেখেন আপনি ইফতার করলেন, একবার দিয়ে দিলেন, আপনি তারাবির সালাত আদায় করলেন, দিয়ে দিলেন, আর সাহারিতে একবার দিয়ে দিলেন, সাহারির সময় ঝামেলা শেষ। অতএব যেহেতু
আল্লাহ তাআলার জমিনের সবচেয়ে বড় ইবাদত সিয়াম, যাতে কোনো সন্দেহ না ঢুকে, এই সন্দেহ থেকে কি করবেন, দূরে থাকা উচিত। তবে একদল ওলেমা বলছে যে না, যদি একান্তই প্রয়োজন হয়, কিছু করার উপায় নেই, তবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এটা ব্যবহার করা যেতে পারে। তবে আমি বলবো সতর্কতা এতটুকু যে আমরা না করি, রাতে ইউজ করি, যদি না বিশেষ কিছু সমস্যা না হয়। 4 নম্বর হচ্ছে সাপোজিটার ইউজ করা যাবে কিনা। সাপোজিটার সেটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে জ্বর আসলে বা বিশেষ কোনো কারণে মানুষের মলদ্বারে, পায়খানার দ্বারে একটা ওষুধকে গুজে দেওয়া হয়। এই ওষুধটার নাম হচ্ছে সাপোজিটার। মানে জ্বর কমছে না কোনো লেভেলের কোনো কিছু, তখন কিন্তু এই ওষুধটা দেওয়া হয়। শুধু জ্বরের জন্য না, আরো বিভিন্ন কারণের জন্য এটা দেওয়া হয়। তো এইটা ব্যবহার করা যাবে কিনা, দেখেন মানুষ কত রকমের প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ, মানে মানুষ জানতে চান মানে এগুলো যারা দরকার মানুষের। তাহলে কি করবে, কারণ যে খাবার আমার পাকস্থলিতে, আমি বারবার করে উল্লেখ করছি, এটা বুঝতে হবে, যার কারণে আমি একটু স্বস্তি ফিল করি, পিপাসা দূরিত হয়, পেটের শান্তি হয়, তার দ্বারা সিয়াম ভাঙে। তাহলে সাপোজিটার কি আমার পেট পর্যন্ত পৌঁছায়? জি না। অতএব আমরা যদি সিয়াম থাকা অবস্থায় একান্তই প্রয়োজন হয়, তাহলে আমরা পায়খানার দ্বারে সাপোজিটার ব্যবহার করতে পারবো, এতে কোনো আপত্তি নেই। 6 নম্বর, পেটের মধ্যে একটা মেশিন পাঠানো হয় টিউব দিয়ে, যেটাকে বলা হয় এন্ডোস্কোপি মেশিন। পেটের মধ্যে নানান রকম সমস্যা দেখার জন্য মানে ওই এটাকে পাঠানো হয়, একটা মানে মেশিন, ক্যামেরার মতো একটা কিছু থাকে, নল, এটাকে পাঠিয়ে পেটের ভেতরটাকে দেখা হয়। কারণ আপনি আমি আল্লাহ তাআলার বিশেষ রহমত, বিশেষ অনুগ্রহ সুস্থ আছি। অনেক মানুষ, হাজারো মানুষ আজকে বেডে শুয়ে আছে, কিন্তু সে সিয়ামও ছাড়বে না, আবার সে অসুস্থ আল্লাহর বান্দা, এমনও ভালো আল্লাহর বান্দা অনেক আছে। তাহলে তারা কি করবে, তাদের জন্য এই মাসালা জানা জরুরি। এখন এই পেটের মধ্যে নল সঞ্চারণ আমার গলা দিয়ে হতে পারে। তাহলে গলা দিয়ে যখন আমি আমার নলটাকে সঞ্চারণ করা হবে, তখন কিন্তু কোনো খাবার তার সাথে যাচ্ছে না, বিধায় আমার সিয়াম ভঙ্গ হবে না। তবে সতর্কতা এতটুকুই যে নলটা পাঠানো হচ্ছে, সেই নলটায় যেন কোনো রকমের কোনো তৈলাক্ত কোনো কিছু লেগে না থাকে। একেবারে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ঝকঝকা করে পরিষ্কার করে তারপরে সেটাকে পেটের মধ্যে পাঠাতে হবে। তবে আমাদের সিয়াম অবস্থায় এটা বৈধ, এতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ ইসলাম একেবারে সহজ একটা জীবন বিধান, আপনাকে কখনো কঠিন হতে দেয়নি। যেমন আপনি সিয়াম পালন করছেন, আপনার এমন রোগ যে রোগ জীবনে সারবে না, আপনার সিয়াম পালন করার দরকার নেই। আপনি একজন ভিখারি মিসকিনকে খাবার দিয়ে দেন প্রতিদিন, আপনার সিয়াম হয়ে যাবে। আপনি কষ্ট করছেন, হঠাৎ আপনাকে মুম্বাই যেতে হবে, কেরালা যেতে হবে বা বাইরে যেতে হবে, এই অবস্থায় আপনার সিয়ামকে কাজা করার বিধান রয়েছে। কোনো প্রসূতি মা, সে বাচ্চাকে দুধ পান করাচ্ছে বা মায়ের পেটে বাচ্চা আছে, সে এখন সিয়াম করবে না, সিয়াম কাজা করে নেবে। মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করেছেন আমাদের জন্য। এরপরে 6 নম্বর হচ্ছে বাহ্যিকভাবে, বাইরের দিক থেকে শরীরের তেল, সাবান, মলম, পাউডার, ক্রিম ইত্যাদি ব্যবহার করা যাবে কি যাবে না। একেবারে বুঝতে পারছেন যে স্বাভাবিকভাবে এগুলো যাবে, কারণ এগুলো কখনোই আমাদের ত্বক ভেদ করে আমাদের পিপাসাও নিবারণ করে না, আবার আমাদের খাবারের ঘাটতিও পূরণ করে না। কিন্তু তবুও মানুষ প্রশ্ন করে, মানুষের জানা দরকার আছে। অনেকেই মনে করে যে আপনার সিয়াম থাকা অবস্থায় বা অজু করে এই ক্রিম মাখলে অজু ভেঙে যায়, অনেকে মনে করেন। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কি, যে আমার ত্বককে নরম রাখার জন্য ভ্যাসলিন হোক, ক্রিম হোক, তেল হোক বা কোনো কিছু, এগুলো আমরা বাহ্যিকভাবে পুরো দেহের বাইরে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। 7 নম্বর, যেহেতু দ্বীন ইসলাম একেবারে স্পষ্ট, কোনো কিছু আমাদের কাছে মানে গোপনীয় নয়। যেমন ফরজ গোসল কিভাবে করবেন, এই ফরজ গোসল কিভাবে করবেন, এটা আমার কোন এক জায়গায় একটা বক্তৃতা ছিল। তো ওই বক্তৃতা সম্ভবত 3 দিনে 4 মিলিয়ন বা 3.5 মিলিয়ন মানুষ দেখেছিল, এতগুলো মানুষ। কেন? একেবারে খুব শর্ট সময়ে ফরজ গোসলটা বুঝিয়ে দিলাম। কিন্তু এক শ্রেণীর মানুষের যারা আমাদের বিরুদ্ধে সবসময় লেগে থাকে, এরকম কিন্তু সনাতন শয়তান আছে, তারা ওই ভিডিওটাকে কাটিং করে এনে বলছে যে দেখেন মৌলভী সাহেব খুতবাতে দাঁড়িয়ে বা এতে দাঁড়িয়ে মানে কি করে গোসল করবে তার বয়ান দিচ্ছে। মানে ওদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো এটা বলতো না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে বসাও শিখিয়েছে মানুষকে। আপনি আমি ইচ্ছা করেও পূর্ব পশ্চিমে বসতে পারবো না,
মানে পূর্ব পশ্চিম দিকে মুখ করে বা পেছন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বাথরুমে ঢুকে কি করে বসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখিয়েছেন। তাহলে এখন যদি ফরজ গোসল আমরা না জানি, লজ্জার কারণে জানলাম না, তাহলে কি হলো? সারা জীবন আমার মানে কোনো কিছু কবুল হবে না, সালাত কবুল হবে না, হবে না। এখন 7 নম্বর মাসালা, যে স্বামী স্ত্রী আপোষে চুমু খাওয়া বা একটু আদর যত্ন এরকম ইয়ার কি ঠাট্টা করা যাবে কিনা। অনেকে মনে করে সিয়াম মানে তুমি 100 হাত দূরে থাকো, আমি 100 হাত দূরে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি অনেক শক্ত মানুষ, আল্লাহ তাআলা আমাকে অনেক শক্তি দিয়েছে, আমার কথাটা ভিন্ন, এটা তোমরা সতর্কতা অবলম্বন করবা। কেউ যদি মনে করে যে স্ত্রী গায়ে স্পর্শ করব, এটা জায়েজ, এতদূর অবধি জায়েজ, কিন্তু এমন কিছু যেন অঘটন না ঘটে যার কারণে সিয়ামটা ভঙ্গ হয়ে যায়। তো এই কারণে যেমন এক বর্ণনায় আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুমু দিতেন, আমি আর সে উভয়ই আমরা তখন সিয়াম অবস্থায় থাকতাম। তার মানে কি? তার মানে এতটুকু জায়েজ, যতটুকু দায়রের মধ্যে রেখে প্রয়োজন এতটুকু জায়েজ। কারণ আমাদের কাছে কত গোপনে প্রশ্ন আসে, আরো কিছু প্রশ্ন আসে যেগুলো আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের এক বন্ধু আমাকে প্রশ্ন করছে গতবার বা তার আগের বার, যে দিনে রোজা থাকা অবস্থায় এক বন্ধু, উনি বলছেন আমার একজন বন্ধু দিনে রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছে। হতেই পারে, মানুষের স্বাভাবিক কথা। তখন বলছে এর মাসালা কি? আমি বললাম একটা গোলাম আজাদ করতে হবে। সম্ভব নয়, লাগাতার 60 দিন রোজা করতে হবে। কত ভয়ঙ্কর, চিন্তা করেন। যদি না পারে তো লাগাতার 60 দিন সিয়াম পালন করতে হবে, আর না হলে 60 জন ভিখারি মিসকিনকে খাওয়াতে হবে। তো ওকে আমি উত্তর দেওয়ার পরে বললাম, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম, কিন্তু বুখারী শরীফ 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে সে যেন সিয়াম না থাকে। যদি মাসালাটা আপনার হয় আমাকে বলতে লজ্জা নেই, আমার আইডিয়া করছে মাসালাটা আপনার। তো হাসছে, বলছে হ্যাঁ মাসালাটা আমার। এটা লজ্জার কি আছে? হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন বলেছে তা আমরা বলতে অসুবিধা কোথায়? তাহলে যতটুকু বৈধ এতটুকু জায়েজ। প্রচুর হাদিস এখানে ছিল, যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি তার সাথে অনুরূপ আচরণ করতেন, অর্থাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো। তিনি বলছেন আয়েশা, দেখেন আরেকটা হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা স্ত্রীকে খুশি করতে গিয়ে রোজা অবস্থা আমি চুমু দিয়ে ফেললাম। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললাম যে আজ আমি একটা বিরাট ভুল করে ফেলেছি। দেখেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে বিরাট ভুল করে ফেলেছি, তাহলে আপনার আমার তো ডাউট থাকবেই। তো তিনি উমর ইবনে খাত্তাব, মানে যাকে যদি আল্লাহ তাআলা নবীর সিলসিলা জারি রাখতেন তাহলে তিনি নবী হতেন। এত বড় আলেম ওই জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবচেয়ে ব্রেনি, সবচেয়ে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। বুঝে আজকে যা আমি ভুল করেছি, বিরাট বড় ভুল করে ফেলেছি, রোজা অবস্থায় স্ত্রীকে চুমু খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি রোজা রেখে পানি দ্বারা কুল্লি করতে তাহলে তাতে তোমার অভিমত কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার একটা স্টাইলই আলাদা ছিল। তিনি উত্তর দেননি সরাসরি, বলছে শোনো, ধরো রোজা আসো, এখন তুমি যদি পানি দিয়ে কুল্লি করতে তোমার অভিমত কি? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে ক্ষতি নাই, কুলি করতে পারি আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহলে ভুল কিসের? মানে তুমি চুমু খেয়ে ফেলেছো, তাতে ভুল কিসের? অতএব এইটা হচ্ছে সতর্কতা স্বরূপ বলা হলো। এখন যার কন্ট্রোল নাই সে দূরে থাকবে, এটাই সবচেয়ে উত্তম। 8 নম্বর, দেহ থেকে দূষিত রক্ত বহিষ্করণ, এটাও বৈধ, কিন্তু এ বিষয়ে একটু সতর্কতা আছে। কারণ অনেকেই রোগ মুক্তির জন্য দেহ থেকে দূষিত রক্ত বের করে দেয়। তো এই দূষিত রক্ত, যেটাকে হিজামা বলা হয়, জানি না বুঝেন কিনা, কাপিং থেরাপি। তো এই আমাদের দেশেও করে অনেকেই, বেলডাঙ্গার একজন ভাই করে, আমাদের দিনী ভাই করে, যে এই কাপিং থেরাপি দিলে আপনার শরীর থেকে দূষিত রক্ত বের হয়ে গেলে ভেতর থেকে অনেক রোগ মিটে যায়। কারণ ইসলাম হচ্ছে সুবহানাল্লাহ। এই আপনারা জানেন যে এই আজকে যে রোজা আছি আমরা, সিয়াম আছি, এই সিয়াম আমাদের ভেতরে যে ক্যান্সারের সেল থাকে, কোষ, এই প্রাথমিক স্টেজে যদি দিকে থাকে তাহলে ক্যান্সারের কোষকেও ধ্বংস করে ফেলে। এইটা গবেষণা করলো চীনের একজন বিজ্ঞানী, তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। আর আমরা আমিন বলা যাবে না, নাভির উপরে হাত নাকি নিচে হাত, এই নিয়ে ব্যস্ত। অথচ আমাদের এটা গবেষণা করতে গিয়ে তিনি নোবেল পুরস্কার পেলেন। কারণ আমাদের শরীর প্রথম 6 ঘন্টা যে খাবার খেয়েছেন ওখান থেকে শক্তি নাই, পরের 6 ঘন্টা বিভিন্ন ফ্যাট থেকে, আমাদের চর্বি থেকে নেয়, আর পরের বাকি অংশ সেটা হচ্ছে অটোফেজি শুরু হয়ে যায়। মানে আমাদের দেহের যে অটোফেজি বলতে গেলে যে সেলগুলা থাকে, খারাপ কিছু থাকে, সবগুলাকে নষ্ট করে দিয়ে নতুন সেল তৈরি হয়। এই জন্য রামাদান মাস, এটা যে কত বড় ব্লেসিং মানুষের জন্য।
মানে আপনি ফুরফুরে হয়ে যাবেন আপনি যদি ঠিকঠাক সাহারি করেন, ইফতার করেন ইনশাল্লাহ। তাহলে কি দেহ থেকে দূষিত রক্ত বের করে দিলে রোজা থাকা অবস্থায় বৈধ, এক শ্রেণীর আলেম বলছেন, আর এক শ্রেণীর আলেম বলছে বিনা কারণে বৈধ নয়, এগুলো না করাই উত্তম, করলে ওই এরির পর মানে ইফতারের পর করা যায়। তবে আমরা সতর্কতার স্বরূপ ত্যাগ করব, কিন্তু কেউ যদি করে এটা বৈধ, এতে কোনো আপত্তি নাই। নয়, নাক অথবা কান থেকে যদি রক্ত বের হয় তাহলে কি সিয়াম নষ্ট হবে কি? অনেকে আমরা বলি, দেখবেন আমাদের, আমি শুনেছি বহুবার, আপনারা শুনবেন হয়তো, আরে পা কেটে গেল তোর রোজাটা হালকা হয়ে গেল, বলি কি বলি না? রোজা হালকা হয় না, রোজা তো রোজাই থাকে, আর না হলে থাকে না, যে কোনো একটা। তাহলে কি রোজা থাকা অবস্থায় কোনো অঙ্গ কেটে গেলে, ছিঁড়ে গেলে, ফেটে গেলে বা কোনো কারণে আঘাত লেগে গেলে নাক দিয়ে কান দিয়ে যদি রক্ত বেরোয় তাহলে সেই ব্যক্তির সিয়ামে কোনো ঘাটতি হবে না, কোনো অসুবিধা নেই। সে আঘাত লেগে হোক এমনি হোক, অনেকে নাক দিয়ে রক্ত বেরোয়, এতে সিয়ামে কোনো ঘাটতি হবে না, সিয়াম তার জন্য বৈধ। 10, খুবই এসেন্সিয়াল একটা প্রশ্ন, যেটা প্রচুর পরিমাণে আমাদের কাছে আসে, সম্ভবত আজকে বা কালকে একজন এসেছিল বোধহয়। সেটা কি, যে রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা? রক্ত দুই কারণে দেওয়া হয়, ব্লাড ডোনেশন দুই কারণে হয়। এক, আপনি কোথাও যাবেন বিশেষ কাজ, পরীক্ষা করার জন্য। 2, কোনো মুমূর্ষ রোগীর জীবন বাঁচার জন্য। দুটোই বৈধ, দুটোই বৈধ। কিন্তু কোনো সিয়ামকারী ব্যক্তি যদি মনে করে যে রক্ত দিতে গিয়ে আমি শেষ হয়ে যাব, আমি মাথা করে আমার সিয়ামটা নষ্ট হবে, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু আপাত দৃষ্টিতে সিয়াম থাকা অবস্থায় কি হবে, রক্তদান করা বৈধ, তা নিজের পরীক্ষার জন্য হোক অথবা কাউকে জীবন বাঁচানোর জন্য হোক। একটা জিনিস মনে রাখবেন, সিয়াম তখনই ভাঙা জায়েজ, এখানে একটা মাসালা, যখন কারোর জীবন আপনি বাঁচাবেন আপনার জীবন দিয়ে, বা আপনাকে লাগবে, ওইটা করতে গিয়ে যদি আপনি যাই করেন সেই সময় ওটা কাজা করে নেবেন পরবর্তী সময়, কিন্তু বৈধ। কেমন, একটা বাড়িতে আগুন লেগে গেছে, আপনি এতটা খাটছেন যে আপনি ক্লান্ত হয়ে গেছে, তখন সিয়াম ভেঙে ফেলা বৈধ। আবার কেউ পানিতে ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতে গিয়ে আপনি হয়তো কয়েক ঢোক পানি গিলে ফেলবেন, তখন আপনি সিয়ামকে নষ্ট করে দিয়ে পরবর্তী সময় কাজা করতে পারেন। বা কোনো মুমূর্ষ রোগী, তাকে বাঁচানোর জন্য যদি আপনাকে রক্ত দিতে হয় দিবেন, যদি তারপরে সিয়াম রাখতে পারেন তা আলহামদুলিল্লাহ। অতএব রক্ত দিলেও সিয়ামের কোনো ক্ষতি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সার্বিক বিষয়গুলো বুঝে করে এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। রোজাদার অবস্থায় বা রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় যা যা বৈধ তা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। পরের পয়েন্ট হচ্ছে 11তম পয়েন্ট, সিয়াম থাকা অবস্থায় কি দাঁত তোলা জায়েজ? অনেকে মনে করে যে দাঁত বা স্টোন বের করা, স্কেলিং করা, এগুলো জায়েজ কিনা। শুধু বিশেষ যদি প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো করতে পারেন। কেন বিশেষ প্রয়োজন বললাম? দাঁত তুলতে গেলে রক্ত বেরোবে, একটু আগে জানলেন রক্ত বেরোলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। কিন্তু দাঁতের ভেতরে যখন ইনজেকশন দেওয়া হবে, এই ইনজেকশনও বৈধ, এতে সিয়াম ভাঙবে না। এটা পরের আসছে, আমার পরের পয়েন্ট আসছে। কিন্তু এমনও হতে পারে যে আপনার দাঁতগুলোকে পরিষ্কার করছে বা কোনো কারণে এই করতে করতে ভেতরে যদি আপনার পানি চলে যায়, সেটা যদি পাকস্থলিতে পৌঁছায়, বা কোনো ওষুধ যেটা পাকস্থলিতে পৌঁছায়, তাহলে কিন্তু সিয়াম ভেঙে যাবে। তাহলে এমনি যদি মনে করেন যে আপনি স্ট্রং আছেন, দাঁত তুলতে গিয়ে আপনার কোনো অসুবিধা হবে না, তাহলে আপনি দাঁত তুলতে পারেন। তবে আবারও সতর্কতা এখানে, যে আপনি ইফতার করার পরে দাঁত তুলবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। তবে এমনি অবস্থায় দাঁত তুলতে কোনো আপত্তি নেই। 12 হচ্ছে যে কিডনির যে সমস্যা, ডায়ালাইসিস যেটাকে বলা হয়, ডায়ালাইসিস করা জায়েজ কিনা? জি, কিডনি রোগীকে আমাদেরকে ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস করলে তা আমাদের কোনো কিছু খাবার বা তৃষ্ণা মেটায় না, অর্থাৎ ডায়ালাইসিস করা অবস্থায় ইনশাল্লাহ সিয়াম হবে, এতে কোনো আপত্তি নেই। ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন। আচ্ছা, 13 নম্বর পয়েন্ট, যেটা খুবই প্রশ্ন আসে আমাদের কাছে, তা হচ্ছে যে ইনজেকশন দেওয়া বৈধ কিনা। টিকা, ইনজেকশন, এগুলো মোটামুটি ইনজেকশন দুই প্রকারের, মোটামুটি দুই প্রকারের। সেটা হচ্ছে যে এক ইনজেকশন যেটা টিকার সাথে অন্তর্ভুক্ত, যে ইনজেকশনে আপনার শরীরে রোগ সারাবে, তা থেকে আপনার শরীরে কোনো তৃষ্ণা বা খাবারের প্রয়োজন মিটাবে না। এই ইনজেকশন যদি ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন, যেমন পোলিও ইনজেকশন বা আরো কিছু থাকে, এগুলো বৈধ। কিন্তু ইনজেকশন দেওয়া হয়, মানুষ খাবার খেতে পারে না, তখন ইনজেকশন দেওয়া হয়, গ্লুকোজ ইত্যাদি পুশ করা হয় শরীরে, তৃষ্ণাও নিবারণ হয় এবং খাবারেরও ঘাটতি পূরণ হয়।
তাহলে এই ইনজেকশন দেওয়া বৈধ নয়, রোজা থাকা অবস্থা দিলে সিয়াম ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো, ইনজেকশন দেওয়ার আগে আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে আমার এই ইনজেকশনের কারণে কি খিদে মিটবে বা পিপাসা মিটবে। এখন ডাক্তাররা আমাদেরকে ফোন করে যে কোন কোন ইনজেকশনে মিটবে এটা বলেন। সাধারণত যত টিকা রয়েছে, করোনা বলেন বা ইত্যাদি টিকা রয়েছে, কোন টিকাই টিটেনাস যেটা রয়েছে এগুলোতে কোনো খাবারের প্রয়োজন মিটে না, তৃষ্ণাও মিটে না, অর্থাৎ এগুলো সব জায়েজ। বিশেষ কারণ যে একটা রোগী যে খাবার দীর্ঘদিন খেতে পারে না, ইনজেক্টের মাধ্যমে খাবার ঢোকানো হচ্ছে, ইনজেক্ট মানে পুশ করা, ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে, সেইটা হলে একটু সতর্কতা অবলম্বন করবেন। বাকি এমনি অবস্থায় সিয়াম করা জায়েজ, বৈধ, যদি এমনি আমরা ইনজেকশন করি। 14 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষতস্থানে, কেটে যাওয়া জায়গায় আমরা কোনো মলম বা ওষুধ ব্যবহার করতে পারবো কিনা। জি, এটাও আমরা পারবো, কেননা রোজাদারের কোনো কেটে যাওয়া জায়গায় বা ক্ষত জায়গায় যদি মলম ব্যবহার করা হয় বা কোনো ওষুধ দেওয়া হয় বা ব্যান্ডেজ করা হয় কোনো কিছুর মাধ্যমে, তো সেটা কারণে আমাদের তৃষ্ণা বা মিটে না, যার ফলে এটাও বৈধ। 5 নম্বর, যে মাথা নেড়া করা জায়েজ কিনা। জি, এই অবস্থায় মাথা নেড়া, এখানে মাসালা আসবে অনেকগুলো। মাথা নেড়া, গোপ ছেটা, বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করা, কারণ 40 দিন অন্তর এর আগে পরিষ্কার করতে হয়। এটা নবীগণদের ফিতনাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জরুরি। এখন সিয়াম থাকা অবস্থায় ভাবছে চুল কাটবো কিনা বা লোম পরিষ্কার করবো কিনা, বা আমার মাথা নেড়ার বিশেষ প্রয়োজন ডাক্তার মানে অপারেশনের জন্য বা এমনি, তাহলে এগুলো করবো কিনা, এগুলো সব জায়েজ, এতে কোনো রোজার কোনো সিয়ামের কোনো ক্ষতি হবে না। 6 নম্বর হচ্ছে কুল্লি করা এবং নাকে পানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম থাকা অবস্থায় অজু করার ক্ষেত্রে সতর্কতা এই যে সে যেন পানি মুখের মধ্যে নিয়ে গড়গড়া বেশি না করে, মানে পানি মুখের মধ্যে নিয়ে বেশি বেশি গড়গড়া না করে, এটা হালকা করে ছেড়ে দেয়, অর্থাৎ মুখটা উপরের দিকে না তোলাই ভালো সিয়াম অবস্থায়। তাহলে এখন এখান থেকে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কুলি করা বা নাকে পানি দেওয়া জায়েজ কিনা। জি জায়েজ, তবে নাকে পানি দিয়ে টেনে গলার মধ্যে ঢুকে নিলাম এটা জায়েজ নয়। ফরজ গোসল করলেও একটু সতর্কতা অবলম্বন করে করবেন, তবে ফরজ গোসল তো এই সময় হবে না, স্বাভাবিক কথা। তাহলে কি এখানে সেখানে এর সাথে আরো একটা বিষয়, যে আমরা মুখের মধ্যে স্প্রে দুর্গন্ধ দূর করার জন্য এবং ইনহেলার শ্বাসকষ্টের জন্য ব্যবহার করতে পারবো কিনা। এখানেও আমাদের মাসালা হচ্ছে এই যে আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো। এটা 17 নম্বর, যে আমরা সুগন্ধির ঘ্রাণ নিতে পারবো কিনা। 17 নম্বর পয়েন্ট, সুগন্ধি কোনো ঘ্রাণ নিতে পারবো কিনা, বা মেন্থল এরকম কিছু ব্যবহার করতে পারবো কিনা, বা ওই যে ইনহেলার ব্যবহার করতে পারবো। অনেকে শ্বাসকষ্টের রুগী আছে, তো তারা তো কিছুক্ষণ পর পর তাকে এটা করা লাগে, তাহলে সেই শ্বাসকষ্টের রুগী নিতে পারবে কেন। এখানে আবার একটু সতর্কতা আছে, দেখেন কত জানার বিষয় আছে, আমাদের মনে হচ্ছে এটা ইজি না। সেটা কি, স্প্রে 2 প্রকারের হয়। এক প্রকারের হয় পাউডার, যেই পাউডার স্প্রে করে আমার গলাতে ঢুকে পাকস্থলীতে ঢুকে গেল, তাহলে সিয়াম ভেঙে যাবে। আর বাকি থাকলো গ্যাস। এই গ্যাস যদি স্প্রে করি, যে কোনো টাইপের গ্যাস, মুখ ক্লিন করার জন্য যদি মনে করি, অনেকে ইউজ করে, বড় লোকেরা তো ইউজ করে এগুলো, মুখ ক্লিন করার জন্য যদি ইউজ করি তবুও জায়েজ। আর যদি আমরা কোনো কিছু ঘ্রাণ নিই তবুও জায়েজ, এবং মুখের মধ্যে যদি ইনহেলার ইউজ করি তবুও জায়েজ। শুধু অক্সিজেনের আমার এটা পূরণ হয়, অর্থাৎ এটা জায়েজ, এতে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে সেন্টের গন্ধ নেওয়া, ধোয়া নেওয়া, ধূপবাতির শ্বাস নেওয়া, ইচ্ছা করে নিচ্ছেন, সেন্ট মেখে টানছেন, এগুলো সব জায়েজ, এক্ষেত্রে আমাদের সিয়াম ভাঙে না। পরের পয়েন্ট 18 নম্বর পয়েন্ট হচ্ছে নাকে বা মুখে স্প্রে ব্যবহার করা, যেটা এখনই বললাম। এর সাথে যে ক্যাপসুল বা এই জাতীয় স্প্রে যেগুলো পেটের মধ্যে যাবে ওটা বাদ দিয়ে বায়োবিও যেগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এর পরের পয়েন্ট হচ্ছে থুতু বা গয়ের। থুতু কি করব, আমরা বারবার করে, অনেককে দেখা যায় রোজা থাকা মানে বারবার করে থুতু ফেলছে, এটাই ঠিক নয়। বারবার করে থুতু ফেলবেন, এটা ন্যাচারাল বিষয়, যা থেকে বাঁচতে পারবেন না। অতএব এই অবস্থায় ওলামায়ে দ্বীন বলছেন থুতু এমনি স্বাভাবিকভাবে যেমন করে গেলা হয় এটা জায়েজ, কিন্তু একসাথে করে গেলা ঠিক নয়। সেই সাথে যদি কারো যদি কফ বা শ্লেষ্মা উঠে, তাহলে সেটা যেন গিলে না নেয়, কারণ ওতে ক্ষতিকর পদার্থ থাকে, সেটাকে ফেলে দিতে হবে, ব্যাস এতটুকু। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে রাস্তার ধুলা। এটা তো স্বাভাবিক কথা, আপনি আমি বাঁচতে পারবো না, অতএব রাস্তার ধুলা পেটে গিয়ে আমাদের খিদের নিবারণ করবে না, অতএব রাস্তার ধুলা আমরা মানে করতে পারবো। পরের পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা সেটা কি, লবণ বা মিষ্টি চেখে দেখা। এটা মা বোনেরা যারা আছে তারা কিন্তু এটা বিপদে পড়ে। কেন দেখেন, ভালো করে একটা মাসলা বুঝতে হবে। সেটা হচ্ছে এই
যে কেউ যদি মনে করে সিয়াম থাকা অবস্থায় কোনো একটা কিছু কিনছে, এটা মিষ্টি আছে কিনা আমি দেখব, তাহলে ও চেখে তারপরে কিনতে পারে, এতে কোনো রকমের কোনো তার সিয়াম ভাঙবে না। তরকারিতে লবণ হলো কিনা, স্বাদ হলো কিনা, কোনো কিছু স্বাদ গ্রহণ করা রোজা থাকা অবস্থায় একেবারে 100-100 বৈধ। কারণ স্বাদ আমাদের গ্রহণ করে জিহ্বা, গলা নয়, পেট নয়। দেখবেন জিহ্বার মধ্যে 3টে ভাগ রয়েছে, অনেক মেডিকেলের ব্যাপার, সেটা ছাড়েন। তাহলে কি কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা নেওয়ার সময় মিষ্টি আছে কিনা মধুতে, বা আমাদের মানে যে তরকারিটা রান্না হয়েছে, সবজিটা রান্না হয়েছে, সেই সবজিটা মানে হয়েছে কিনা, এমনকি কোনো বাচ্চাকে কোনো খাবার চিবিয়েও যদি কোনো মহিলা দিব মনে করে, ছোট বাচ্চাকে কোনো খাবার একটা চিবিয়ে দিচ্ছে, যে শক্ত কোনো খাবার, এটাও বৈধ। এখানে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। তবে এটা যে খবর চাকতে গিয়ে হয়তো খেয়ে নিলেন আপনি, এটা তো আপনি নিজে বুঝতে পারবেন, চেখে একটু ফেলে দিবেন থুতু, ব্যাস এতটুকু। তো এই মশলাটা কিন্তু খুবই পরিমাণে আসে। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে সাহারির শেষ সময় পর্যন্ত পানাহার করা। এই যে আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, এইগুলো তো বৈধই নয়। এই যে বর্তমান সময়ে যেভাবে রাত্রি 1টা-1:30টা থেকে ডাকাডাকি শুরু করেছে, কবে এদেশের সরকারে তো ভারতবর্ষের বুকে মানে সিয়াম বলবে যে তোদের রোজা রাখতে হবে না, বন্ধ কর। এটা অত্যাচার, এটা হিন্দুদের উপর অত্যাচার, মুসলমানের উপর অত্যাচার, যারা তাহাজ্জুদ গুজারি তাদের উপর অত্যাচার, রাত্রেবেলা একটু আরাম করে ঘুমাবে তাও এটা অত্যাচার। যদি সুন্নাহ মোতাবেক কেউ করতো তাহলে একবার হয়তো আজান দিত, যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেয় তখন তোমরা খাওয়া শুরু করো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেয় তোমরা শেষ করো। তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে সাহারির শেষ পর্যন্ত খাওয়া, টাইম পর্যন্ত খাওয়া বৈধ। এই হাদিসটাই যে কি বিলাল যখন আজান দেয় তখন তোমরা কি করো, সাহুর শুরু করো। আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেয় তখন তোমরা সাহারি শেষ করো। এখন আপনি খাচ্ছেন, আজান পড়ে যাচ্ছে, ওই অবস্থায় আপনি খাওয়াকে শেষ করেন, অতটুকু যা আছে মুখে যা আছে খেয়ে নিয়ে ওটাকে শেষ করে দেন। এত দূর অবধি এই সিয়াম থাকা অবস্থায় বৈধ। এর পরের পয়েন্ট হচ্ছে যে ফজর উদিত হওয়ার পরেও যদি কেউ নাপাক থাকে, এটা শুরুতে আলোচনা করেছি আমি, শুরুতে আলোচনা করেছি যে ফজর উদিত হচ্ছে অথচ আপনি নাপাক অবস্থায় হয়ে গেছেন, বা ঘুমানোর পরে কারো স্বপ্নদোষ হয়ে গেল, এটা হতেই পারে। তাহলে আপনাকে এতে সিয়াম ভেঙে যাবে না? কখনো নয়, এটা সিয়াম ভাঙবে না। বা আপনি মেলামেশা করে শুয়েছেন, ঘুমিয়ে গেছেন, ফজর সকাল 6টার সময় চালা পাচ্ছেন, ঘুম ভাঙছে, তখন আপনি সিয়াম রেখে দেবেন ইনশাল্লাহ, এতে সিয়ামের কোনো আপত্তি থাকবে না। পরের পয়েন্ট হচ্ছে যে রোজা রেখে দিনে ঘুমানো যাবে কিনা। অনেকে মা বাবা বলে দিনে ঘুমাসনি রোজা নষ্ট হয়ে যাবে, এটাও ভুল কথা। যতক্ষণ পারবেন ঘুমাতে পারবেন আপনি। ঘুমানোর কারণে সিয়াম ভাঙে না, সিয়াম হালকা হয় না, সিয়াম আপনার কোনো কারণে নষ্ট হয় না। আপনার যতটুকু প্রয়োজনে ঘুমাবেন, তবে এমন ঘুম দিয়েন না যে আপনি জোহরে চালাই পেলেন না, আসরও মিস হয়ে গেল। তো ওই আসর জোহর এগুলো মিস করার কারণে আপনি কাবিরা গুনায় লিপ্ত হয়ে গেলেন। কিন্তু এমনি ঘুম আপনি ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। পরের পয়েন্ট হচ্ছে রোজা থাকা অবস্থায় সফর করা জায়েজ কিনা। জি, সফর করা জায়েজ রোজা থাকা অবস্থায়। যদি কষ্টসাধ্য হয় তাহলে সে ব্যক্তি রোজা ছেড়ে দিতে পারে। যদিও ওলেমায়ে দ্বীন বলছেন যে ঠান্ডা এবং ছোট দিনের বেলায় আপনারা কি করতে পারবেন, করতে পারবেন। তাহলে এই যে মোটামুটি মাসালা যেগুলো বলা হলো, এগুলো কিন্তু আমাদের খুব একান্ত জানার দরকার হয়, একান্ত প্রয়োজন হয় যে সিয়াম থাকা অবস্থায় এগুলো আমরা করতে পারবো কি পারবো না। এতগুলা কাজ করলেও যেগুলো আমি উল্লেখ করলাম, অনেকগুলো আপনাদেরকে পয়েন্ট বললাম, এই অনেকগুলো পয়েন্ট থেকে আমরা এতটুকু শিক্ষা পেলাম যে ইনশাআল্লাহুল আজিজ এগুলো আমাদের যদি হয়ে যায় বা করি, এতে আমাদের সিয়ামের কোনো অসুবিধা ঘটবে না, অসুবিধা হবে না, যেগুলো জানা জরুরি। আল্লাহ তাআলার কাছে এ দোয়া এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যতটুকু কোরআন এবং হাদিসে এসেছে ততটুকু অনুযায়ী আমরা যেন সিয়াম পালন করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। আমরা সিয়ামের একেবারে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে পৌঁছাতে পারি এবং ঈদ সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা এখনো যারা সিয়াম পালন করছি, আল্লাহ একেবারে সাহাবায়ে কেরামের মতো আমরা যেন সিয়াম পালন করতে পারি এবং বেনিফিট হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তুমি এই মাসে তোমার বান্দাদেরকে বেশি বেশি ক্ষমা করো। আমরা তোমার নগণ্য বান্দা হয়ে তোমার কাছে দোয়া করছি মাবুদ, আমাদেরকে তুমি বেশি বেশি করে এই মাসে ক্ষমা করে, পেছনের গুনাহগুলোকে, সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা এখনো যারা হারামের সাথে সম্পৃক্ততা রাখি, আল্লাহ এই হারাম থেকে যেন আমরা হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।